আসসালামু আলাইকুম ইব্রান। এখন আমি আপনাদেরকে খুব সহজে ঝটপট স্পাইসি ভেজিটেবল নুডলস রান্না করে দেখাবো। আর এই স্পাইসি ভেজিটেবল নুডলসটা খুব সহজ হইতেই তৈরি করব, 5 মিনিটে তৈরি করতে পারবেন। রমজানে কিন্তু বাজা পোড়ার পাশাপাশি এভাবে করে যদি আপনারা নুডলস তৈরি করে নেন, পরিবারের ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর এইভাবে করে নুডলসটা রান্না করলে এর স্বাদ একদমই আলাদা। যে একবার খাবে সে আপনার প্রশংসা অবশ্যই করবে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আশা করব ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। তো আই হোপ আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো শুরুতেই আমি নুডলসটা বসানোর জন্য এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ আমি ফালি করে এইভাবে করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার সামান্য, তারপর দিয়ে দিচ্ছি ডিম। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন যদি দিতে না চান, তবে ডিম দিলে কিন্তু বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো ডিমটাকে এভাবে করে ভেঙে আমি এখানে ভেজে নিলাম। তারপর এখানে আমি কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি আমি কেবিজ বাঁধাকপি, গাজর, তারপর হচ্ছে মটরশুঁটি আর ক্যাপসিকাম অল্প অল্প করে আমি পরিমাণে নিয়েছি। আর 1 টেবিল চামচ সয়া সস। আপনাদের ঘরে যা যা থাকবে ভেজিটেবল সেগুলোই দিতে পারেন। আর হচ্ছে 3টা নুডলস আমি এখানে নিয়েছি। 3টা নুডলসকে এভাবে করে ভেঙে একসাথে করে দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ পাতা কুচি করে দিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর উপরে ম্যাগির যে মশলাটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট মশলা এখানে আমি দিয়েছি, আপনারা চাইলে 3 প্যাকেটও দিতে পারেন। আর এখানে 3 প্যাকেট ম্যাগির নুডলসে কিন্তু পরিবারের 4 জন সদস্য অনায়াসে খেতে পারবে, অসম্ভব মজার। এভাবে করে যাকেই খাওয়াবেন আপনি, সে আপনার প্রশংসা অবশ্যই করবে। তো 5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে চুলাটা লো হিটে রেখে আমি অপেক্ষা করেছি। তো 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। নুডলসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, একদম জড়জড়া হয়েছে। আর আমি কিন্তু এখানে টমেটোর সস ইউজ করি নাই। আপনারা চাইলে টমেটোর সসটাও অ্যাড করতে পারেন। অনেকে কিন্তু হোয়াইট খেতে পছন্দ করে, অনেকে আবার একটু সস দিয়ে খেতে পছন্দ করে। আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। অসম্ভব মজার হয়েছে। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই স্পাইসি ভেজিটেবল নুডলস। অসম্ভব মজার হয়েছে। আপনারা এবারে রমজানে মাঝে মধ্যে ইফতারে এইভাবে করে নুডলসটা তৈরি করে নেবেন, দেখবেন পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা অবশ্যই করবে। আর নুডলসটা কিন্তু খুবই জর্জরা হয়েছে আর খেতে দুর্দান্ত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।